আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আর্জেন্টিনা সুইজারল্যান্ড 2014 সালে যেমনিভাবে মাঠ কাঁপাইছিলেন ঠিক তেমনিভাবে 2026 সাল এসে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের খেলা হয়েছে ঠিকই, কিন্তু আসলে আর্জেন্টিনা বাজে পারফরমেন্সের কারণে আর্জেন্টাইন ফ্যান এবং যারা এক্সপ্লোর করে, যারা আর্জেন্টিনা একবারে ভক্ত, তারা আসলেই এই খেলাটা নিয়ে অস্বস্তি এবং অখুশি। যদিও আর্জেন্টিনা 3-1 গোলে আর্জেন্টিনা জয় পাইলেও তাদের এই অখুশি কখনই মুছবে কিনা সেটা নিয়ে ভাবনা এই 2026 বিশ্বকাপে। যাই হোক, 2014 সালে ব্রাজিলে আর কি ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল। সেই 2014 সালে 45-90 মিনিট খেলা দেওয়ার পরেও কোনো রকম গোল দেখা হয় নাই, এবং লাস্ট 15-30 মিনিট দেওয়ার পরে লাস্টের মুভমেন্টে গোল হয়েছে, এবং আর্জেন্টিনা সেই গোলে করেই তারা সেমিফাইনালে উঠে যান কোয়ার্টার ফাইনাল থেকে। সেই 2026 সালে সেই সুইজারল্যান্ড একইভাবে ভাই খুবই অসাধারণ একটা খেলা হয়েছে ঠিকই, কিন্তু 10 মিনিটে আগামাতায় একটা গোল হয়েছে প্রথম অধ্যায়, এবং আলভারেজে গোল দেন, ম্যাকালিস্টার গোল দেন, লাউতারো মার্টিনেজ শেষ পর্যায়ে গোল দেওয়া হয়েছে। 3-1 গোলে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল শেষ করে সেমিফাইনালে উঠে গেছেন, এবং সেটাও ছিল নকআউট পর আজকে যে ম্যাচটি। এবং বিতর্কিত একটা লাল কার্ড দেওয়া হয়, আসলে এটা যদিও কিছুটা আর কি অভিনয় ছিল তার, এই অভিনয়ের কারণে তাকে লাল কার্ড দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা দেওয়া ঠিক হয়নি তাকে। যাই হোক, সে কাঁদতে কাঁদতে উঠে গেছেন ব্যাভেলিনে। তো সেই সুইজারল্যান্ডকে হারিয়ে এখন আর্জেন্টিনা সেমিফাইনালের কাদের সাথে দেখা হবে? সেই ইংল্যান্ডের সাথে। এবং সেই ইংল্যান্ডের সাথে যেহেতু দেখা হবে আর্জেন্টিনার যে খেলার গতি, খেলা নিয়ে আপনারা সেমিফাইনালে কাভারেজ করে ফাইনালে উঠবেন, এটা নিয়ে ভক্তদের মাঝে সন্দিহান, এবং এটা আসলে কতটুকু স্কোলনি কতটুকু সাফার করবে, কিভাবে সাফার করবে, কোন দিকে লেগেন্স ছাড়াবে, এটা নিয়ে আসলে দেখেন 2022 সালে সেই আর্জেন্টিনার গতি এবং অ্যাপ্রোচ ছিল অন্যরকম, ডিফেন্স ছিল। আর্জেন্টিনার সবচেয়ে বেশি ডিফেন্স খেলে দেন একবার মাঝে মধ্যে ডিফেন্স র্যান্ডম হয়ে যায়, এটা আসলে খাটাতে হবে ডিফেন্সিভ। এবং গোলকিপার যেমনিভাবে এমিলিও মার্টিনেজ 2022 সালে আমরা তার ঝলক দেখেছি, এইবারও দেখেছি, তবে আমরা 100% পাই নাই, যদিও এখনো আমরা সেইভাবে আর্জেন্টিনার আমরা পাই নাই, ট্রাইব্রেকার দেখিনি, মানে ট্রাইব্রেকার দেখা হয় নাই, কিন্তু আজকে হওয়ার কথা ছিল সেটা হয়নি, 3-1 গোলে আর্জেন্টিনা জয় পান। তো 2022 সালে অবশ্যই ভালো খেলছেন, এবং 2026 এসে তার খেলাটা হয়তো আর্জেন্টিনাদের খেলাটা একটু নরমরে। যাই হোক, আগামী যে ইংল্যান্ডের ম্যাচে সেমিফাইনাল খেলা হবে, ডেফিনেটলি আর্জেন্টিনা খুব ভালো করতে হবে, ভালো করে ফাইনালে যেতে হবে, এবং ফাইনালে ফ্রান্সের সাথে দেখা হতে পারে যদি স্পেনের এগেনস্টে যদি জিতে যায়। ফ্রান্স যে দুর্দান্ত, অবশ্যই তারা ডিজার্ভ করে ফাইনালে, এবং তারাও কাপের দাবিদার 2026 বিশ্বকাপ, যেহেতু আর্জেন্টিনা সেই সাথে কোনো রকম কমতি নেই। তো মেসিদের আন্ডারে কিন্তু খুবই খেলা ভালো হচ্ছে, আশা করি এইবারও তারা ব্যাক টু ব্যাক কেমন জানি উইন হবে এরকম একটা ভাব। যদিও ইংল্যান্ডের সাথে সেই 1986 সালে তাদের সাথে একটা বিতর্ক ম্যাচ ছিল, সেই বিতর্ক ম্যাচ কাভার করছে এবং আর্জেন্টিনা উইন করেছে সেই ইংল্যান্ডের এগেনস্টে। আবারও দেখা হবে সেমিফাইনালে, আপকামিং 2-1 দিন পরেই খেলা হবে, মানে রাত 1টা বাংলাদেশ সময়, খুবই অসাধারণ একটা খেলা হবে। হ্যারিকেনদেরকে হারাতে হবে, হ্যারিকেনদেরকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠে যদি ফ্রান্সের সাথে খেলা হয়, মনে হবে যে ভাই অন্যরকম একটা আমেজ থাকবে, এবং আমাদের সেই আমেজটা থাকবে, মনে হয় যে এইবারও আর্জেন্টিনা সেই মেসি এভাবে করে কাপ উত্তোলন করবে। শুভকামনা থাকবে আর্জেন্টিনার জন্য, আর যেখানে লেগেছে অবশ্যই সারিয়ে নিতে হবে। দ্যাটস অল।